আওয়ামী জাহিলিয়াতের কাজের উপর ভর দিয়া বিগত 16 বছর তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। বাংলাদেশে মাত্র 5% জনসংখ্যা হয়ে সরকারি চাকরির প্রশাসনিক কোঠায় 25% সুবিধা ওরা ভোগ করেছে। যে কোনো থানায় যদি আপনি চলে যাবেন, আগে দেখেছেন থানার ওসি হিন্দু, তদন্ত ওসি হিন্দু, পুলিশ কমিশনাররা হিন্দু। আপনি সচিবালয় যাবেন, মাদ্রাসা শিক্ষার যে সচিবালয় রয়েছে, সেই সচিবালয়ের যিনি সচিব আছেন তিনিও হিন্দু। নাউজুবিল্লাহ পড়েন। হিন্দু দিয়ে গোটা দেশটাকে তারা বলে ফেলেছিল, যার দরুন কোথাও মাহফিল করতে গেলে পারমিশন নিতে নিতে কমিটির 12টা বেজে যেত। কোরআনের কথা বলতে আমরা স্বাধীনভাবে বলতে পারি নাই। ডিসি অফিস থেকে 14টা শর্ত দেওয়া হতো আমাদের মাহফিলে। 14টা শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে সরকারের বিরুদ্ধে টু শব্দ করা যাবে না। কেন করা যাবে না? সরকার প্রতিনিয়ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে, আমরা কথা বলবো না তো বলবে কে? গরু খাওয়ার অপরাধে মুসলিম যুবককে পিটিয়ে করেছে। ফ্রিজে গরুর মাংস আছে এ কথা বলে জবাই করে মুসলমানদেরকে যারা হত্যা করেছে। এমনকি এখনো পর্যন্ত আমি আপনাদের সামনে অন দ্য রেকর্ড ভিডিও দেখাতে পারবো, মুসলিমদেরকে মুখের মধ্যে দাড়ি এরকম জোর করে টেনে ধরে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হচ্ছে। এমনকি মুসলিমদেরকে বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে, মুসলিমদের মসজিদগুলা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এমন কাজ যার নেতৃত্বে হয়, তাকে 90 থেকে 95% মুসলমানের দেশে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি করে রাষ্ট্রীয় মেহমান করে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। এটা পৃথিবীর নিকৃষ্ট কাফেরের কলিজা মানতে পারে, কিন্তু মুসলমানের কলিজা মানতে পারে না। আলেমরা বিরুদ্ধাচরণ করেছে। কেন বিরুদ্ধাচরণ করেছে তারও একটা ব্যাপার কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার একেবারে সর্বশেষ আয়াত 28 নম্বর পারার হিফজ কোরআন কারীমের 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ বলেছেন, নবীজি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনে, পরকালের উপর যাদের ঈমান আছে, তারা কোনো দিন মোহাব্বত রাখতে পারবে না ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যারা যুদ্ধের ঘোষণা দেয়, ওই সমস্ত বেঈমানদের সাথে ঈমানদারেরা কোনো দিন হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে পারে না। ওই সমস্ত কাফের ইসলাম বিদ্বেষী লোকেরা ওয়ালাউ কানু আবাহুম, যদিও তাদের বাবা হয়, আও আবনাহুম, যদিও নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, যদিও নিজের ভাই হয়, আও আশীরাতাহুম, অথবা নিজের যদি রক্তের আত্মীয় হয়। রক্তের আত্মীয় যদি হয় আর নবীর দুশমন যদি হয়, বাবাও যদি হয়, যদি ইসলামের দুশমন হয়, বাবাও যদি হয়, কোরআনের দুশমন যদি হয়, রসুলের দুশমন যদি হয়, আর যদি সেই ব্যক্তি আমার নিজের পিতা হয়, যদি আমার ভাই হয়, আল্লাহর কসম করে বলি, আমি ভাই ত্যাগ করতে পারি, আমি বাবা ত্যাগ করতে পারি, কিন্তু আমি রসুল ত্যাগ করতে পারি না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। বদর যুদ্ধের মধ্যে 70 জন কাফের গ্রেফতার হয়ে মুসলমানদের কাছে বন্দী হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাহাবীদের সাথে পরামর্শ করলেন, সাহাবীরা বন্দীদের সাথে কি মুআমালা করা যায়। অসংখ্য সাহাবীরা পরামর্শ দেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ধরা পড়েছে তারা তো আমাদের কারো না কারো আত্মীয়, কারো কারো বাবা হয়, কারো দাদা হয়, কারো চাচা হয়, রক্তের আত্মীয় তারা, এদের সাথে হাট মুআমালা করে লাভ নাই। একদিক থেকে আমরা হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় এসেছি, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল,
মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দিলে দুইটা অপশন থাকে। একটা অপশন হলো তারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করার সুযোগ থাকে। প্রথম অপশন হলো আমরা তাদের টাকা দিয়ে নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একই মতামত ব্যক্ত করলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, সর্বশেষ আল্লাহর নবী উমরকে জিজ্ঞেস করলেন, ওয়ামা রাইয়ুকা ইয়া উমর, ও উমর তোমার মতামত কি? উমর বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা রা আবু বকরিন সিদ্দিক, ও আল্লাহর রাসূল আমি কসম করে বলি আবু বকর যে মতামত ব্যক্ত করেছে আমি উমর ওই মতামতকে ব্যক্ত করতে পারলাম না, আমি অস্বীকার করলাম। আমি আবু বকরের মতামত মানতে পারলাম না। কারণ হলো আমরা ছিলাম মাত্র 313 জন নিরস্ত্র, ওরা 1000 সশস্ত্র। আমরা সহ আল্লাহর নবীকে দুর্বল মনে করে, সংখ্যায় কম মনে করে চিরদিনের জন্য যারা মিটাতে এসেছিল, তারা যদি আমার বাবাও হয় ছাড় দেওয়া হবে না, তারা যদি আমার ভাইও হয় ছাড় দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ মুক্তিপণ নিয়ে বিদায় দেওয়া হবে না, আপনি আমার হাতে তলোয়ার উঠায় দেন। আমার রক্তের আত্মীয় স্বজন যারা ধরা পড়েছে এদের আবার দায়িত্ব আমি উমরের হাতে উঠায় দেন, আবু বকরের হাতে তলোয়ার উঠায় দেন, উসমানের হাতে তলোয়ার উঠান। যাদের রক্তের আত্মীয় ধরা পড়েছেন নিজেদের কলিজার টুকরা রক্তের আত্মীয় স্বজনের কল্লা তারা নিজ হাতে দেবে। একটাই পরিচয়, তারা রাসূলের দুশমন। শুনে আপনারা খুশি হয়ে যাবেন, আল্লাহর কাছে হযরত উমরের রায় পছন্দ হয়ে গেছে। চিল্লাই কোন আল্লাহু আকবার। এখান থেকে সুস্পষ্ট বার্তা হলো নরেন্দ্র মোদীর বিরোধিতা আলেমরা কেন করেছে? কারণ সে হলো ইসলামের দুশমন। নরেন্দ্র মোদী সাধারণ হিন্দু নয়, সে গুজরাটের কসাই, কথা বলতে হবে ঠিক কিনা? নরেন্দ্র মোদী হচ্ছে সেই কুখ্যাত কাফের, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য সবসময় ষড়যন্ত্র চালায়। ইসকন নামক দালালদেরকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশের দাঙ্গা লাগাইয়া দেওয়ার জন্য। যার দরুন ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। কুরআন তো বলেছে প্রতিবাদ করতে হবে, যে আলেম প্রতিবাদ করবে না কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা বলে? যুবক ভাইরা আমার, তাহলে ওই সমস্ত কুখ্যাত কাফের যারা এই দেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত করে, মুসলমান নিধনের চক্রান্ত করে, এত শান্তি সুখের সন্ধানে দেশের মধ্যে থাকার পরেও এই দেশের প্রতি তাদের কোনো মহাব্বত নাই, ভালোবাসা নাই। রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে ওর চক্রান্ত মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে। ইসকনের সদস্যরা, আমি আজকে ভর মজলিসে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ইসকনের প্রভু যে ইসকনের প্রধান গুরু যাকে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস, এই চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখেছি, অনলাইন সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখেছি। এই লোকটার চরিত্রের মারাত্মক ঘাটতি রয়েছে। অসংখ্য শিশু বলাৎকারের সাথে সে জড়িত। কথা বলে না কেন? শুধু কি তাই, হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য যে উস্কানিমূলক প্রতিনিয়ত কথা সে বলেছে, এমনকি কোমলমতি শিশু বাচ্চাদেরকে স্কুলে পূজার প্রসাদ খাইয়ে শিশু বাচ্চাদেরকে রাম রাম জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলা করেই ওরা ক্ষান্ত হয় নাই, ওরা এই দেশের আলেমদেরকে টার্গেটে পরিণত করেছিল। অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক এক তরুণ অ্যাডভোকেট, তাকে আদালত প্রাঙ্গণ থেকে পিছন দিক থেকে ছু মেরে নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালোকে দিনের বেলায় ঠান্ডা মাথায় ছুরি করেছে। মুসলমানদের দেশে 5% হয়ে 95% লোকের সাথে এরা কম্পিটিশনে আসতে চায়। আপনারা বুঝেন না কেন আসতে চায়? এদের এই সমস্ত নাচানাচির, ছাগল তো এমনি নাচে না, ছাগলের একটা খুঁটির জোর থাকে। কথা বলতে হবে ঠিক কিনা? ওরা মনে করে ভারতের প্রভুরা আমাদেরকে রক্ষা করবে। আমরা এই চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী তাদেরকে বলবো, ভারতের প্রভুরা তোমাদের মা স্বৈরাচারী হাসিনাকে রক্ষা করতে পারে নাই। স্বৈরাচারী হাসিনাকে ওরা রক্ষা করতে পারে নাই।
ব্যর্থতার মালা নিয়ে, জুতার মালা নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইসকনের সদস্যরা যদি মনে করো তোমাদের প্রভুরা তোমাদের রক্ষা করবে, তোমরা বুকার স্বর্গে বসবাস করছো। মুসলমানদের রক্ত নিয়ে আমি ছিনিমিনি খেলো না। মুসলমানের রক্ত যারা একবার পান করেছে ধ্বংস অনিবার্য হয়েছে। তোমাদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মুসলমান